সরাসরি ভিডিওর মধ্যে ঢুকবো। একটা কথা বলো তো, টিনা ক্লারিফিকেশন কেন দেবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা বলেছিল টিনা বিয়ের আগে ছেলেবাজ, বলেছিল না বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে, তারা টিনার গায়ে কত মিথ্যে দাগ লাগিয়েছে, ঠিক আছে। ওই রাজু ভাইয়াকে নিয়ে তখন ওই মাতালটা ছিল এখানে, রাজু ভাইয়াকে নিয়ে কত কুৎসা করেছে, অথচ জলনদীপ যে টিনাকে নোংরা করতে সব থেকে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছে, সেই জলনদীপ বলে দিল রাজু ভাইয়া বিবাহিত এবং তার একটা ছেলেও আছে। ক্ষমা চেয়েছিল, এরা এসে ক্ষমা চেয়েছিল। কত ধরনের দাগ আজকে টিনার গায়ে লাগিয়েছে। ওই যে মাতালি ভিডিওটা দেখলোই না, এসে বলে দিল টিনা বিয়ে করে চলে এসছে। হ্যাঁ, আর ওর সম্বন্ধে একটা কিছু বললেই স্ট্রাইক দেবে, এত বড় স্পর্ধা। ইপুকে বলছে তুই আমার বাবাকে নিয়ে বললি, এত বড় স্পর্ধা, অথচ ওর বাপ মাকে নিয়ে বলার জায়গাটা ও নিজেই ক্রিয়েট করে দিয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনাকে নিয়ে যাচ্ছে তাই বলে যাবে, তাদের দর্শকেরা যখন যেরম ডিমান্ড করবে, যখন দেখবে কমেন্ট বক্সে এইরকম কমেন্ট আসছে তোমার বড় দয়া ওর ওপর, বড্ড বেশি দরদ, তুমি ওকে এখনো বিশ্বাস করো, সেই সমস্ত দর্শককে ধরে রাখতে হলে যুক্তির মাথায় লাথি মেরে, মানে যুক্তির মা ব্যাহন করে দিয়ে তোমার টিনার এগেনস্টে বলতে হবে টিনা বিয়ের আগে ছেলে বাচ্ছিল। ক্লারিফিকেশন দিয়েছে। আজকে মাতালটার কথা শুনে, মাতালের থেকে তথ্য নিয়ে উল্টো গিয়েছিল যারা, তারা আজকে যখন দেখছে যে না একটি মেয়ের ঘুরে দাঁড়ানোটাকে মোস্ট অফ পিপল সাপোর্ট করছে, সুতরাং হাওয়াটা টিনার ফরে আছে, সুতরাং এতদিন নিন্দে করেছি তো কি আছে, ক্লারিফিকেশনে দেওয়ার দরকার আছে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিডিও তুলতে গেলে একবার ডান দিকে যাবো একবার বাঁ দিকে যাবো, এটাই নিয়ম, এই দোগলামোটাই হচ্ছে আমাদের পরিচয়। তাই কি এই তো এত রোস্টার দেখেছো, ফুটবল নিয়ে রোস্টিং করে, ক্রিকেট নিয়ে রোস্টিং করে, মুভি নিয়ে রোস্টিং করে, ভালোকে ভালো বলে, মন্দকে মন্দ বলে। দর্শকরা চাইছে বলে সেদিকে যাচ্ছে, এরকম দেখেছো না? দর্শকরা নিজেদের মতো করে পিক করে নেবে। কেউ টিনার ফরে বলছে তারটা আমার পছন্দ হচ্ছে না, তার ভিডিও দেখবো না, যে টিনার এগেনস্টে বলছে তার ভিডিও দেখবো, তাই না? এরকমভাবে দর্শকরা নিজেরা পিক করে নেবে। তো যাই হোক, একটা কথা দেখো, আজ টিনার গায়ে ট্যাগ লাগাবার জন্য একবারে উদ্গ্রীব হয়ে থাকে, এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে সেক্সুয়ালি তো জুড়ে দেবে, বুঝতে পারছো? প্লাস চোর, প্লাস মিথ্যেবাদী। বর্তমানে কালকে যেমন সকলেই করে খেলো, মানে এত বড় বড় থাম্বনেল বানিয়ে টিনা মিথ্যেবাদী, বুঝতে পারছো? একটা দুটো কমেন্ট তুলে নিয়ে বলতে থাকবে। দর্শকেরা টিনার গায়ে ট্যাগ লাগাতে প্রচণ্ডভাবে আগ্রহী, কারণ টিনার হয়ে তো কেউ আঙুল তুলে বলতে আসবে না, বলে দেখ তোর কেস হবে, বুঝতে পারছো? বাদরে নিয়ে আদিক্ষেতা করা হবে, কিন্তু আসল যে জায়গাগুলোর দরকার সেগুলো নিয়ে কেউ বলতে আসবে না, বললেই ওদিক থেকে কামড়াতে আসবে। টিনার ক্ষেত্রে এরকম নেই, সাপে বর হয়েছে। ব্যাপারটা হচ্ছে টিনা কেন ক্লারিফিকেশন দেবে? আমি জানি অনেকেই আজকে আমার সঙ্গে একমত হবে না, কেন ক্লারিফিকেশন ও দেবে? টিনার গায়ে যারা দাগ লেগিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, অনেকেই ভুল প্রমাণিত হয়েছে। কে ক্ষমা চেয়েছে টিনার কাছে এসে? কে ক্ষমা চেয়েছে? মাতালি ক্ষমা চেয়েছে যে না আমি ভুল বলেছিলাম, টিনা বিয়ে করে আসেনি? বলতে বসবে কি আমি স্টেটমেন্ট দিইনি, আমি একটা সন্দেহ প্রকাশ করেছি। তাহলে ইপুও তো সন্দেহ প্রকাশ করেছিল যে ওর বাবা হয়তো কমিশন নেয়, ইপুও স্টেটমেন্ট দেয়নি, তাকে কিন্তু স্ট্রাইক দিয়ে এসেছিল, বুঝতে পারছো? তো যাই হোক, আমি কারোর হয়ে বলতে বসিনি, আমি তোমাদের ফ্যাক্টগুলো বলে দিচ্ছি। তা টিনা কেন ক্লারিফিকেশন দেবে তোমরা বলো তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, অন্য ব্লগাররা ক্লারিফিকেশন দেয়। আজকে টিউয়ের একটা শর্টস উঠে এসছে, আমি অনেকবার দেখলাম। মোজেকের মানে মার্বেলের মেজেটা মার্বেলের, বুঝতে পারছো? আর পেছনে একটা ঠিক একটা গেট আমরা দেখেছি না, এরকম আর্চ করা, সেই রকম একটা গেট, সেটা পর্দা দিয়ে ঢাকা আছে। পর্দার ডিজাইনটাও যেন চেনা চেনা লাগলো। ভিউজ কমেছে না, ভিউজ কমেছে, সুতরাং টিউয়ের একটা শর্টস আনা তো বানতা হ্যাঁ জি। ভিউজ কমলে সঙ্গে সঙ্গে একটা অ্যাঙ্গেল আনতে হবে, কারণ ওর ধারণা হয়েছে যে ওই ফোকলা আসাতে টিনার ভিউ উঠেছে, বুঝতে পারছো? তো এটা মাতালিরও ধারণা ছিল, যার জন্য ফ্ল্যাটে গিয়ে ও ব্লগার হতে চেয়েছিল, কারণ ও কন্ট্রোভার্সি ছেড়ে দেবে বলছে, ব্লগিং করবে। কিন্তু ব্লগিং যদি করতে চায় সেখানে ট্রান্সপারেন্ট থাকতে হবে দর্শকদের কাছে, দ্বিতীয়ত মেহনত করতে হবে। মন্দিরা হচ্ছে কন্ট্রোভার্সি কুইন, ওর মতো কন্ট্রোভার্সি হ্যান্ডেল করতে কেউ পারে না, কিন্তু মন্দিরা কি পরিমাণ খাটে বলো তো ব্লগের জন্যে। তো যাই হোক, ফিরে আসি টিনা ব্লগে। অনেকেই বলছে টিনা ওর বাবা মার ব্যাপারটার জন্য এসছে। টিনা নিজে কি বললো ব্লগে? টিনা বললো আজকে যে আমি মা শরীর খারাপ হচ্ছে, মাকে দেখতে এসছি, অথচ আমার নিজেরই শরীর খারাপ হচ্ছে। ওর মাথাটা ঘুরে গেছে, আজকে আমারও হয়েছে, কিন্তু শাওয়ারের তলায় দাঁড়িয়ে টুক করে মাথাটা ঘুরে গেছে অদ্ভুতভাবে। এই নিচু হতে গেলে বেশি হয়, এরকম করে নিচু হতে গেলে নিচু হতে গিয়ে ফট করে মাথা তুললে টুক করে ঘুরে যায়। অথচ আমার কিন্তু মনে হয় যে হওয়া উচিত না, কারণ আমার হাই প্রেশার, এটা লো প্রেশারের লক্ষণ। যাই হোক, প্রেশার যাদের থাকবে তাদের তো একটা পার্মানেন্ট বাঁশ শরীর নিয়ে। তো টিনার এটা অনেকদিন থেকেই আছে, ওর ওই শ্বশুরবাড়িতে যে ওর অপুষ্টিটা হয়ে গেছে না, বুঝতে পারছো? ওই পেটে 7 মাসের বাচ্চা নিয়ে উঠোন ঝাড়ু দেয়া, প্লাস এমনি খাবারও তো দেখেছো, কোনো রকমের ভাতগুলো ঠসলেই হলো, তোমরা অনেক কিছুই দেখেছো। তো পুষ্টিকর খাদ্য তো নেই, পায়নি। তো ওর একটা পার্মানেন্ট অপুষ্টি, যার জন্য ওর কোমরে ব্যথা, পায়ে ব্যথা, প্লাস ওই মাথা ঘোরা, এগুলো শুরু হয়েছে।
ঠিক আছে, এইবার কনসেন্ট্রেট করো একটা জিনিসে। টিনা বললো আমি মার কাছে রাত্রিবেলা শুচ্ছি আজকে, কারণ বাপি রাত্রিবেলা নেই। এবার টিনার মাও কিন্তু একটা ব্লগে বলেছে যে টিনার বাপি নেই যেহেতু আমি আর টিনা একসাথে ওপরে শুচ্ছি। অথচ টিনা বিকেলবেলায় বলেছে যে বাপি ঢুকে পড়েছে, আমরা যখন ভাত খেতে বসেছি তখনই বাপি ঢুকে পড়েছে। এইখানে কিছু লোক বলছে মা একরকম বলছে, মেয়ে একরকম বলছে। না, ব্যাপারটা তা নয়। আমার যেটা মনে হলো ওর বাবা হয়তো কয়েক ঘন্টা, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার জন্য এসেছিল। আমার যেটা মনে হয় টিনা এবং টিনার ঠাম্মি এসছে বলে হয়তো সামান্য দেখা করতে এসেছিল, থাকবে বলে আসেনি, এরকমও হতে পারে। এবার অনেকে গেস করছে, যেমন তুলিকা বলছে ওর বাবা মার প্রবলেমটার জন্য টিনা এসছে। এটা হলেও হতে পারে, তবে আমার মনে হচ্ছে না, কারণ ওর বাবা মার প্রবলেমটা কিন্তু অনেক দিন থেকেই শুরু হচ্ছিল। ওই টিনা যখন রাজস্থানে গেল ওর বাবা লাস্ট এসছে বাড়িতে, তারপরে টিনা যখন রাজস্থানে গিয়ে খুব মন খারাপ করছিল, ওর হোমসিক ফিল করছিল, তখন ওর বাবা মানে ওই ইয়েতে, তখন তো ওর মা বৌদি এদের সঙ্গে মহাভারত চলছে, তারা খুব একটা পার্টিসিপেট করেনি। তখন কিন্তু ভিডিও কলে কথা হয়েছে, সেই দেখেছি লাস্ট টিনার বাবাকে টিনাদের বাড়িতে। তারপর দেখো এই টিনা বললো 2-2.5 মাস বাড়িতে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে। সেখানে দেখো ওরা রাজস্থান থেকে কোথায় গেল, ছোট পিসির বাড়িতে গেল না, রাজস্থান থেকে নয়ডা গেল, নয়ডা থেকে ছোট পিসির বাড়ি গেল, আবার নয়ডায় ফিরে এলো, আবার ছোট পিসির বাড়ি গেল, সেখান থেকে ছোট ঠাম্মির বাড়ি গেল। ওর বাবার কিন্তু পাত্তা অনেক দিন থেকেই নেই। তাহলে টিনা যদি আসতে চাইতো, তাহলে এই জিনিসপত্র আসছে অন দা ওয়ে, এই সময় মাকে দেখতে তড়িঘড়ি করে এসছে। তোমাদের মনে হচ্ছে ওর মা এবং বাবার বাড়িতে এই যে না আসাটা, ওর মার যে মন খারাপ, এই ব্যাপারটা অনেক দিন থেকে চলছে। তো এইবার কিছু কিছু জিনিস এক্সপ্লেন করতে পারছি যেন নিজের মনে। প্রথমে মনে হচ্ছিল টিনা বাড়ির বাইরে গেছে বলে ভিউ হচ্ছে দেখে টিনার মা হয়তো 20 দিন বাড়ির বাইরে ঘুরতে গেছিল, এবং সাইবার বুলিং এর তো কমই নেই। বাড়ির গিয়ে তুমি ঘুরতে যাও বললেই তোমার শরীর ঠিক হয়ে যাবে। নিজেরা পায় না তো, নিজেরা পায় না সেই ফ্রাস্ট্রেশনটা। এখন বোঝা যাচ্ছে টিনার বাবা আসছে না, তার মধ্যে মেয়েটাও চলে গেছে, বুঝতে পারছো? এই হয়তো একটা মন খারাপ ছিল, যার জন্য একটু বাইরে আত্মীয় স্বজনদের মধ্যে ঘুরে এলো। ওদের আত্মীয় স্বজন ওদের সঙ্গে মেলামেশা করে। টিনার মায়েরা অনেকগুলো বোন ভাই রয়েছে, ভাইয়ের বাড়িতে একদিন, মেজ বোনের বাড়িতে একদিন, এরকম করে ঘুরে ঘুরে টিনার মা প্রায় 20 দিন কাটিয়ে দিয়েছিল। একটা জিনিস লক্ষ্য করে দেখো, মাকে যদি দেখতে আসতো, টিনা বললো মাকে দেখতে এসেছি, সেটা ঠিক আছে, কিন্তু মা বাবার যদি প্রবলেমের জন্যে আসতো তাহলে ফ্ল্যাটটা ঠিক করে জিনিসপত্র বুক করার আগে কিন্তু আসতো টিনা। জিনিসপত্র অন দা ওয়ে সেখানে ঠাম্মির সঙ্গে আলোচনা করে, ছোট ঠাম্মির সঙ্গে আলোচনা হয়েছে, এটা বুঝতে পারছি। এটি আমার কমেন্ট বক্সে খুব সুন্দরভাবে লিখে গেছেন কে, খুব সুন্দর একটা ভ্যালিড পয়েন্ট দিয়েছেন আমার কমেন্ট বক্সে আছে পয়েন্টটা। আমি কি অদ্ভুতভাবে নামটা বলে যাচ্ছি, খুব সুন্দর পয়েন্ট লিখেছেন। আমি পারলে কমেন্টটা তুলে এখানে দিয়ে দেবো। উনি বললেন, উনি দুটো কথা বলেছেন, তার সঙ্গে আমি একটা কথা জোরে দিচ্ছি, মানে একজন দিশা দেখালে তখন সেই দিকে থট প্রসেসটা যায় এবং অনেক যুক্তি মাথায় আসে। ইনি বললেন, এই ম্যাডাম বললেন যে টিনা ঠাম্মির বাড়ি গেছিল একদিন রাত্রির বেলায়, মনে আছে? ওই দিনই ঠাম্মির সঙ্গে আলোচনা করেছে। কথাটা ভেরি ট্রু হতেও পারে। একদিন গেছে মনে আছে, টিনার ঠাম্মি বললো যে ওরা আমাদের অনেক উপকার করেছে, শাড়িটা দিয়ে দেয় ওদের। তো সেই দিন টিনা বললো একটু ঠাম্মিকে হাঁটিয়ে নিয়ে আসি। তো টিনার ঠাম্মি শাড়ি দিতে এসেছিল, সেখানে বোধহয় চাটা খেলো, খেয়ে ফিরে এলো, মনে আছে? সেই দিন টিনার ঠাম্মি যেহেতু সঙ্গে ছিল, আমার মনে হচ্ছে ওরা সবাই মিলে, মানে বাড়ির 3 জন আর এরা 2 জন, এই 5 জনে মিলে কিছু একটা ডিসকাশন করে ডিসাইড করেছে। এটা অল অফ আ সাডেন ডিসিশন, এটা আগে থেকে প্রি প্ল্যান্ড নয়। এবং যারা বলছে দুর্গাপুজোর সময় টিকিট পাওয়া যায় না, দেখো দুর্গাপুজোর সময় একটু চাপ হলেও গরমের ছুটির আগে বা শীতের ছুটির আগে যে চাপটা হয় সেটা হয় না। কারণ এখানে প্রবাসী বাঙালি যারা, তারা তো চাকরি করে খায় ভাই, যুক্তির কথা বলছি। প্রবাসী বাঙালি তারা চাকরি করে খায়, এবং প্রবাসী বাঙালি যারা দুর্গাপুজোয় যায় রেগুলারলি, তারা আগে থেকে টিকিট কেটে রাখে। অল অফ আ সাডেন টিকিট পেলে পাওয়া যায়, এই সময়টা পাওয়া যায়। পাবে না কোন সময় জানো? শীতের ছুটির আগেটাই পাবে না। এই শীতটা আমরা মেনে নিতে পারতাম না, আগে আমিও পালাতাম, এখনো বেশ হয়ে গেছে, বুঝতে পারছো? তারপরে গরমের ছুটির আগে এই সময় প্রচণ্ড ভিড় থাকে। সমস্ত মানে স্কুল গোয়িং বাচ্চাদের পেরেন্টসরা, মানে বাবাদের তো নো চান্স, মায়েরা তো বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়ি যায় এই সময় বা শ্বশুর বাড়ি যায়। কিন্তু দুর্গাপুজোর আগে সেই রাশটা থাকে না। যুক্তির কথাটা শোনো, কে কি বলছে আন্দাজ করে হিংসে করে সেটা আলাদা কথা। যারা প্রবাসী বাঙালি তারা চাকরি করে খায় এদিকে ডেফিনেটলি, তাই তো? এইবার ব্যবসা করে বা চাকরি করে খায়। এবার ব্যাপারটা হচ্ছে যে চাকরি যেখানে, সেখানে দুর্গাপুজোর জন্য আমাদের ওইদিকে যেমন পঞ্চমী থেকে ছুটি দিয়ে দিত, বা আমার মনে পড়ছে না এখন ঠিক, আমাদের ছোটোবেলায় বোধহয় পুজোর ছুটি আলাদা করে দিত, 10-15 দিনে বোধহয় সে লক্ষ্মী পুজোর পর অবধি ছুটি থাকতো। এখানে নো চান্স, ভাবতেই পারা যায় না। এখানে একটি দিন ছুটি থাকে, সেটা হচ্ছে দশেরা, গেজেটেড হলিডে, যেটা ওটা দিতেই হবে, বুঝতে পারছি? এবারে যেমন 2 অক্টোবর পড়ে গেছে, গান্ধী জয়ন্তীতে পড়ে গেছে, সুতরাং 2টো ছুটি গেল। গান্ধী জয়ন্তী এমনিই ছুটি পাও না, সেখানে আমাদের দশেরা পড়ে গেছে, গেল। তো দশেরা গেজেটেড হলিডে, এবং অনেক ইয়েতে প্রাইভেট অর্গানাইজেশনে যদি রামনবমীটা ছুটি দেয় তো ঠিক আছে, রামনবমীটা অনেক সময় ছুটি দেয়, সেটা ওই পার্টিকুলার অর্গানাইজেশনের
ইয়ের ওপর, মালিকের ওপর ডিপেন্ড করে, বুঝতে পারছো? সুতরাং এখানে পুজোর ছুটি বলে যে 10 দিন বা 7 দিনের ছুটি পাবে সে ব্যাপারটা নেই। সুতরাং স্বামী স্ত্রী দুজনে চাকরি করলে পুজোতে যাওয়াটা খুব একটা সম্ভব হয় না। হ্যাঁ, বাবারা শুধু চাকরি করছে, মারা খালি আছে, সেখানেও বাচ্চাদের স্কুল থাকে। চলি রিভু, অনেক দিন হলো তো স্কুল ছাড়া, আমার মনে পড়ে না হট করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় হয় দুর্গাপুজোর সপ্তমীতে একটা ইউনিট টেস্ট পড়েছে, বলছি না, এখানে ওই পিক আপ করে দুর্গা অষ্টমী থেকে। দুর্গা অষ্টমী, নবমী এবং দশেরা খুব ধুমধাম হয়। ওই অষ্টমী থেকে একদম প্রচণ্ড ধুমধাম হতে থাকে। আর সাজো সাজো রক্ত তোমার প্রথমা থেকে, মানে নবরাত্রি থেকে প্রীতিপ্রকাশ রাজ্যেই চলে গেল। তারপর কিন্তু বাচ্চাদের স্কুল থাকে, তাদের সিলেবাস কমপ্লিট হয় না, তাদের অনেক সময় টেস্ট থাকে, প্লাস বাবার চাকরি থাকে, মায়ের চাকরি থাকলে তো সোনায় সোহাগা। সুতরাং দুর্গাপুজোর সময় বাঙালিরা একদম পোটলাপুলি নিয়ে দৌড়চ্ছে, এই জিনিসটা হয় না। আর ওরা টিকিট কেটেছে তৎকালে টিকিট কেটেছে, এরকম কিছু বললো না টিনা। একটা জিনিস দেখো, যদি প্রি প্ল্যান্ড হতো তাহলে আগে থেকে করতো না কেন? আগে থেকে করবে না কেন? বুঝতে পারছো? কোনোভাবে টিনার গায়ে দাগ লাগাতে হবে, যেহেতু এখন কোনো পুরুষকে জুড়ে দিতে পারছে না। সুতরাং টিনা ব্লগের ক্ষতি করার সব থেকে বড় উপায় হচ্ছে ও মিথ্যাবাদী, দর্শকদের প্রতি দায়বদ্ধ নয়, এই পয়েন্টটাকে দেখাতে হবে, বুঝতে পারছো? কারণ কি, বৌদিবাজের চক্করে পড়ে এই জায়গাটায় টিনার একটু গর্ত হয়ে গেছে, একটুখানি ভুল হয়ে গেছে টিনার। সামলাতে গেছে দুটো দিক। ওর যে এদিকটা একবারে মানে ভ্যাট, সেটা তো প্রথমে বুঝতে পারিনি। ও তো ওই লোকটার সঙ্গে থাকবে বলে তার ঘর সারিয়ে দিয়েছিল। পার মান্থ তাকে 5,000 টাকা করে দিত, তোমরা পুরোটাই জানো। ওটার কথা আর কে বলে? ওটার কথা ডিসকাশন করতে ইচ্ছে করে না। তাহলে তোমরা বুঝতে পারছো, ও তো একটা সেকেন্ড অপশন হিসেবে ওটাকে ভেবেছিল। এইরকম কাণ্ড হবে, মানুষ তো আর গণকান্নায় হাত গণেনি। তাহলে দুটো দিক সামলাতে গিয়ে ওইখানে ওরা যে ভুলটা হয়ে গেছে, সেই দ্বিচারিতাটাকে এরা হাতিয়ার করে প্রত্যেকটা জিনিসেই টিনা এটা প্ল্যান করেছে। টিনা এটা দর্শকদের সঙ্গে নোংরামো করছে, দর্শকদের বলেনি, ক্লিক বেট খেলছে, ভিউ তুলছে, এইরকমভাবে মিথ্যেবাদী বর্তমানে এইটা একটা লাগাতেই বসেছে টিনার গায়ে। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো, ওর বাবা মার প্রবলেমটা কিন্তু অনেক দিন থেকে হচ্ছে। তাহলে বাবা মার জন্য যদি আসতো, ওই প্রবলেমটার জন্য যদি আসতো, পার্টিকুলারলি শুধু ওই প্রবলেমটার জন্য যদি আসতো, তাহলে এই মুভার্স অ্যান্ড পাকার্সের জিনিস বুক করার আগে আসতো, ঠিক আছে? ওদিকে ফ্ল্যাটটা বুক করলো, 1-2 দিন ওখানে থাকলো, থেকে ব্যবস্থা করা থাকতো, চলে আসতো, তাই না? ওখানে ডেলিভারি নেবার কেউ রইলো না। আর ডেলিভারি নিতে গেলে ওই দাদু ঠাম্মি ওদের আসতে হবে, মানে ওদেরও একটা বার্ডেন দেয়া। এইরকম কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার কে করে? ওর মার সঙ্গে ওর বাবার মানে এই যে দূরত্বটা, এটা তো অনেক দিনের। এমন তো নয় টিনা ফ্ল্যাট নিল আর এই দূরত্বর ব্যাপার শুরু হয়েছে। তাহলে আগে আসেনি কেন? হঠাৎ করে যখন ফ্ল্যাটে সব কিছু একসঙ্গে, তখনই হঠাৎ করে চলে এলো, তা তো নয়। ওটা ওর মাকে দেখতে এসেছে, এটা তো ঘটনা, প্লাস কোনো একটা এমার্জেন্সি ভেতর ক্রিয়েটেড হয়েছে। এবং একটা কথা জেনে রাখো, এটা যদি পরিবার রিলেটেড কিছু হয়, তাহলে ব্লগে আমরা গুণাক করে কিছু জানতে পারবো না। টিনা সেই ধরনের মেয়েই নয়। দেখতে পাচ্ছ তো, ওর অপোজিট পক্ষ প্রত্যেক দিন বসে বসে ওর কুৎসা করতো। ওর বুড়ো আঙুলে কটা দাগ আছে, ওর কোণে আঙুলে কটা দাগ আছে, ওর ঠাম্মি কি করে, ওর বাবা কি করে, ওর পিসি শাশুড়ি কি করে, এই নিয়ে বসে যেত প্রত্যেক দিন। এখনো ওই লোকটার ওই লাইভগুলো ঘুরছে, যে এই বজ্জাত বুড়িটাকে দেখে নেব, টিনার ঠাম্মি কত নোংরা শোনে নাও, এইরকম টাইটেল দেয়া লাইভগুলো ঘুরছে। তাহলে টিনার মুখে কোনোদিন শুনেছো 5 বছর ওখানে থেকে এসছে কিচ্ছু বলেছে কোনোদিন? ওই একবার যা বলার বলে দিয়েছে, ওটা তো বলতেই হবে ভাই, নিজেকে ক্লারিফাই তো করতেই হবে। মাতালির যতই বুক ফাটুক, ও কেন বৌদিবাজকে ছেড়েছে সেটা তো ওকে বলতেই হবে। বৌদিবাজ চুরি করেছে বলতেই হবে। মাতালির কষ্ট হলে তুই ভাই অমৃতাঞ্জন লাগা, তাই না? তুই কেন বৌদিবাজের কথাটা বললি? তোর বাবা মা টাকা নিয়েছে সেটা বললি না। ব্যাপারটা হচ্ছে পরিবার তো পরিবারই হয়। হ্যাঁ, টিনার মার মধ্যে এই জিনিসটা আছে। কারণ কি, একটা জিনিস দেখো, ছেলের বউকে বলছে জমিয়েছো, ভালো করেছো, ব্যাংকে দিয়েছো, ওটা দিয়ে জমি সোনা করবে। আর টিনার ক্ষেত্রে আমরা সেই জিনিস কি দেখেছি? এত কথা, এত যে উড়ো খবর শুনছি, তার মধ্যে যদি কিছু সত্যি থেকে যায় তাহলে তো ভুল, পুরো ব্যাপারটাই ভুল হয়েছে, তাই না? তো টিনার মা টিনাকে তো সেভাবে কোনোদিনই আগলায়নি, যেটা ছেলের বউকে আগলাচ্ছে। কারণ কি, অল্প বয়স, মানে শাশুড়ি হবার মতো যে এজটা, সেটা ওনার হয়নি। শুনেছি নাকি, এটা হয়তো কিন্তু পরন্তু শোনা কথা, আমি জানি না, শুনেছি নাকি ওনার 15 বছরে বিয়ে হয়েছে। জানি না, সত্যি মিথ্যে জানি না বাপু, পরে বলো না, এটা ওয়াইটির উড়ো খবর। এবং টিনার মাকে দেখে যথেষ্ট ইয়াং লাগে, মধ্যবয়সী লাগে, বয়স্কা তো লাগে না, প্রৌঢ়া কোনো মতেই লাগে না, তাই না? অথচ নাতনি হওয়ার জোগাড় হয়েছে। এইবার দেখো, তার মানে বেশ কিছুটা বয়স ওনাকে ছেলের বউ নিয়ে কাটাতে হবে। সুতরাং ছেলের বউকে একটা পটিয়ে রাখার চেষ্টা ওনার মধ্যে রয়েছে। প্লাস ওর ছেলে একটুখানি স্ট্যামার করে, খুব একটা সেই লেভেলে উঠতে পারবে না, উনি বুঝতেই পেরেছেন। কারণ একটা অটো চালক, সে
কদ্দূর আর উঠবে, মেহনতটাও খুব একটা করায়নি ওর মা এবং করেও না। সেখানে মেয়েকে দিয়ে ঘাটতি পূরণ করিয়েছে, যেখানে ছেলের বউকে সেভিংস করতে পিঠ চাপড়াচ্ছে। এইবার একটা জিনিস বলছি, টিনার বাবা মার যে ব্যাপারটা, সেটার জন্য টিনা এসছে বলে মনে হয় না, এটা কিছু এমার্জেন্সি ক্রিয়েটেড হয়েছে। হ্যাঁ, সব মিলিয়ে হয়েছে, এসছে যখন সব মিলিয়ে এসছে। ওর মায়ের শরীর খারাপ, ওর মায়ের মনটাও খারাপ, সেটা তো বোঝা যাচ্ছে। এই তো বন্ধু বন্ধু করে কিছুদিন কি সুন্দর করে বলতো, এখন বেশ কিছুদিন ওর বাবা আসছে না। এটা ডেলি ব্লগার, প্রশ্ন তো উঠবেই, তাই না? এটা ডেলি ব্লগার, এবং ব্যাপারটা হচ্ছে দর্শকদের কমেন্ট ওনাকে জর্জরিত করছে, এবং সেটা ফেস করতে গিয়ে অনেক সময় হয়তো মিথ্যে কথা বলছেন, বা এমন হতে পারে সিরিয়াসলি টিনার বাবা হয়তো ঘন্টাখানিকের জন্য আসছে। এখানে একটা কথা মনে হচ্ছে, এটা বলাটা ঠিক হবে কিনা জানি না, যদি অন্যদিকে কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে টিনার বাবা হয়তো এই বাড়িতে আসছে, সেটা ব্লগে দেখাতে চায় না, হতেও পারে যে ব্লগে দেখালে এটা সবুত হলো যে টিনার বাবা এই বাড়িতে আসছে। এমনও হতে পারে টিনার বাবা হয়তো কন্ট্যাক্ট রেখেছেন, ওরা যেরকম বলছে যে 1-2 ঘন্টার জন্য আসছে, সেটা হয়তো বলে আসে না কাউকে, যেখান থেকে আসছে তাদের হয়তো জানিয়ে আসছে না, এরকম একটা হতে পারে, না হতে পারে, এটা সিম্পলি গেস ওয়ার্ক, অনুমান। তো এই ভিডিওর মোদ্দা কথা হচ্ছে যে ক্লারিফিকেশন কেন দেবে, কিসের ক্লারিফিকেশন? যে আমি বলেছিলাম ফ্রিজ অন দা ওয়ে, ফ্রিজটা এখানে দেখা যাচ্ছে, তাই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলো, যে বলেছে টিনার হয়তো বিয়ে হয়ে গেছে, তাকে বলো টিনাকে সরি বলতে এসে বলেছে। কন্ট্রোভার্সি শুধু সে বলে তো নয়, অনেকেই বলছে, এই যেমন কথা বলতে বলতে মনে পড়ে যায় পয়েন্টগুলো। এই যেমন কালকে পাতানো দিদি বললো যে ওকে নাকি বলেছিল টিনা ওর বিজনেসের জিনিস, সৌমালি বিজনেসের শাড়ি চুরি করে করে বাপের বাড়ি দেয়। এখানে অনেকেই বলছে টিনা ব্লগে নাকি দেখিয়েছে, মানে ওই ছাড়াছাড়ির আগে ব্লগে নাকি দেখিয়েছে যে সৌমালির শাড়ি ওদের ফেরত দেওয়া হবে। এবার ও বাড়ি থেকে কিছু ফেরত যায়, ওরা তো শুধু নিতে জানে, দিতে তো শেখেনি, ওরা কাটতে জানে। এবার ফেরত যাবে না, এটা দর্শকরা এখন বলছে যে হাসির ইমোজি দিয়ে, এত বড় বড় হাসির ইমোজি দিয়ে বলছে যে ফেরত যাবে না, আমরা বুঝতেই পেরেছিলাম। এবার এই যে শাড়িগুলো, এগুলো টিনা বলেছিল কিন্তু আমরা দিদিকে ফেরত দেবো, এবং এই শাড়িগুলোর কথাই ওরা বলছে। কিন্তু তোমরা একটা কথা বলো, টিনা যদি একটা কিচ্ছু ওর বাপের বাড়িতে নিয়ে যেত, ওরা ছেড়ে কথা বলতো এবং সেইটা নিয়ে লাইভ করতো না, ভিডিওর টাইটেল দিত না, ভাই বোন দুজনে মিলে বসে যেত, তাই না? তো পুরোটাই এটাও একটা ট্যাগ লাগানো হচ্ছে, চোর ট্যাগ লাগাচ্ছে এতদিন পরে, 2 বছর 3 বছর পরে পাতানো দিদির হঠাৎ করে মনে হয়েছে টিনা সৌমালির ব্যবসা জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চালান করতো। কি অদ্ভুত জিনিসটা! কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে দাগ লাগাবে। টিনা 3বার প্রেগনেন্ট হয়েছে, 3বার খালাস হয়েছে, তারা এক্সপ্লানেশন দিয়েছে। ইপু বলছিল যে টিনার এমনভাবে কথা বলছে যেন টিনার বেডরুমে জানলা দিয়ে উঁকি মেরে দেখেছে যে টিনার মেডিকেল টেস্ট করানো উচিত, সে সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা। এইগুলোর জন্য তারা ক্লারিফিকেশন দিয়েছে, তারা ক্ষমা চেয়েছে। কিসের জন্য টিনা ক্লারিফিকেশন দিতে যাবে? হ্যাঁ, দর্শকদের কাছে দায়বদ্ধতা যেটা, সেটা কালে না পরিচয়তে হবে। একটা দর্শকের, রাধিকা খুব সুন্দর কমেন্ট করেছে, একটা দর্শকের ক্রেডিট হচ্ছে যে একটা দর্শকে বলছে, একটা ব্লগারের ক্রেডিট হচ্ছে দর্শকদের যে কিউরিয়াসিটি বা ঔৎসুক্য, সেটা ধরে রাখার ক্ষমতা, এটা একটা দর্শকের ক্রেডিট। কত ব্লগার আছে, এই যে মারিয়ারি দেখো না, প্রত্যেক দিন সে ক্লিকবেট খেলে, প্রত্যেক দিন। আর মাতালি তো একটা ফেল্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ফেল্ড ব্লগার, বুঝতে পারছো, দুটোতেই ক্লিকবেট খেলে। কিন্তু সেই ঔৎসুক্য ধরে রাখতে পারে কি? টিনা আজকে ফ্রিজের কথা বললো না, না একদিন বলবে। এই যে কিউরিয়াসিটিটা, এটা দর্শকদের মধ্যে থাকবে। টিনা তো বলছে না যে আমি একবারে ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি, ও তো আরও ব্লগ দেবে, কোনো না কোনো ব্লগে বলবে, বুঝতে পারছো? আজকে এই যে ওর পাশের ঘরে আছে, এটা নিয়ে কোনো মানুষ ঢুকে আছে, এটা নিয়ে কতদিন কন্ট্রোভার্সি হয়েছে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষ নিজের মর্জির মালিক। মানুষ আর্ট স্ট্রিম নিয়ে পড়ছে, মানুষ সায়েন্স স্ট্রিম নিয়ে পড়তে পড়তে হঠাৎ মনে হলো আর্ট স্ট্রিমে চেঞ্জ করে যাই। আর্ট স্ট্রিম নিয়ে পড়ছে, একটা সাবজেক্ট নিয়ে পড়ছে, পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছে, ইংলিশ অনার্সে চেঞ্জ করে গেল। মানুষ নিজের জীবনে কত কিছু চেঞ্জ করতে পারে, নিজের খুশি মতো করতে পারে। সুতরাং টিনা গেঞ্জি, ওই যে টোটো চালকের, ওই র্যাপিডো চালকের গেঞ্জিটা নিয়ে ক্লারিফিকেশন দিয়েছে বলে ওকে ফ্রিজ নিয়েও ক্লারিফিকেশন দিতে হবে, এরকম কোনো মাথার দিব্যি কোথাও নেই, আমাদের কনস্টিটিউশনেও নেই, ইউটিউবের রুল বুকে নেই। তাহলে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্লারিফিকেশন দেয় না কেন? যারা টিনাকে পজিটিভ করে খেয়েছে, হঠাৎ করে মাতালের কাছ থেকে তথ্য পেয়েই টিনাকে নেগেটিভ করে খেতে শুরু করলো, কিভাবে ক্লারিফিকেশন তারা দেবে যে টিনা বিয়ের আগে ছেলে বাচ্চা ছিল? এটা প্রমাণ ক্লারিফিকেশন কোথা থেকে দেবে? টিনা বিয়ে করে চলে এসছে, এটা প্রমাণ। হ্যাঁ, তখন কি বলবে? আমি স্টেটমেন্ট দিইনি, আমি কথা বলেছি, এমনি একটা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি। তাই বা দিবি কেন একটা মানুষের চরিত্র সম্বন্ধে? তবে এখানে আমি একটা ক্লারিফিকেশন দিই, যেটা হচ্ছে টোটো চালকের ব্যাপারটা টিনা ক্লারিফাই করেছে, তার কারণ আছে। কারণ টিনাকে মেনলি কন্ট্রোভার্সি করা হয় টিনাকে ঘিরে, সেটা হচ্ছে টিনার চরিত্র নিয়ে। টিনার চরিত্রের চচ্চড়ি বানানো হয়, সেক্সুয়াল দিকটায় অ্যাটাক করা হয়, সেক্স সিম্বল দিকটায় অ্যাটাক করা হয়, বুঝতে পারছো? এখানে কাকুকে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, টিনার পাশে বসে যাচ্ছে, একটা গেঞ্জি দেখা গেছে। সুতরাং ওইটা ক্লারিফিকেশন দেওয়া ভীষণভাবে দরকার ছিল। কারণ কি, ওই কাকুর বদনাম হবে না হলে,
বুঝতে পারছো? একটা জিনিস দেখেছো, টিনার মায়ের ব্লগেও কথা বলতে বলতে অ্যাকচুয়ালি মনে পড়ে যায়, আমি কিন্তু স্পিড বাড়িয়ে দেবো। টিনার মায়ের ব্লগে, টিনার মা তো এখন 2 মিনিট 3 মিনিট এরকম করে ব্লগ দিচ্ছে, আজকে 4 মিনিট ব্লগ দিল। বোঝাই যাচ্ছে যে ওনার মন মেজাজ খারাপ। হাজব্যান্ড দিনের পর দিন না এলে বা 1-8 ঘন্টার জন্য এলে ঠিক সেইভাবে মানে স্বামী স্ত্রী ব্যাপারটা না থাকলে একটু কষ্ট তো হয়ই। এত বছরের সংসার, 2 ছেলে মেয়ে। তো একটা জিনিস দেখো, টিনা বলছে যে বুড়ির কাছ থেকে, ওই টিনার বুড়ি কাকিমা আছে, যার ছেলেটাকে আজকে টিনা দেখালো কত বড় হয়ে গেছে, 2 মাসে কত বড় হয়ে গেছে, অনেকদিন পরে এসছে তো তাই মনে হচ্ছে। বা বাচ্চাদের এক টাইমে কিন্তু হঠাৎ করে বার এসে যায়, গ্রোথ এসে যায়, বুঝতে পারছো? তো যাই হোক, ওই যে ছেলেটিকে দেখালো, একে ইপু কাটাপোনা বলতো, মানে এটাকে বাক স্বাধীনতা বলে? হ্যাঁ, এটাকে বাক স্বাধীনতা বলে? টিনা চিপস কিনেছে মদ দিয়ে খাবে বলে, এটাকে বাক স্বাধীনতা বলে? এইটা বলতে না পারলেই মাতালি জম্বির মতো অ্যাটাক করবে, এবং মাতালি যখন বলে দিয়েছে জম্বির মতো অ্যাটাক করাটাই নিয়ম, সুতরাং চারটে বসতে হবে নাকি? তো যাই হোক, একটা জিনিস দেখো, টিনার মা বললো বুড়িকে দিয়ে, বুড়ি কাকিমা নাকি একটা বললো, তাকে দিয়ে মাথাটা মেসেজ করিয়ে নিয়েছি, তাতে আমার একটু ভালো লাগছে। ও দেখিয়েছে বুড়ি কাকিমাকে? দেখায়নি। ওরা বর্তমানে এমনভাবে সাইবার বুলি করা হচ্ছে, ওদের এমনভাবে সাইবার বুলি হচ্ছে, ওরা বর্তমানে অনেক মানুষকে, ওদের পরিবারের ওই 4টি প্রাণী ছাড়া ওরা দেখাতে চাইছে না। পুকুকে দেখালো না সেদিন, বুঝতে পারছো? বুড়ি কাকিমা আসতো আগে, খেলতো, লুডো খেলতো, সবাই মিলে বসে গল্প করছে, সেটাও বলছে, কিন্তু তাদের দেখাচ্ছে না, বুঝতে পারছি? এটা হয়তো ওরা ঠিক করে নিয়েছে। আর টিনার মা একসঙ্গে শুয়েছে, খুব ভালোই লাগছে, মা মেয়ের বন্ডিংটা বাড়ছে। টিনার মার যে মন খারাপ এবং শরীরটা খারাপ সে তো দেখলামই আমরা। এমন তোমার জ্বর উঠেছে যে ইঞ্জেকশন দিতে হচ্ছে, হাতটা এখনো তুলতে পারছে না ইঞ্জেকশনের জন্য। প্লাস 1000টা ব্যাপার আছে। উনি প্রত্যেক দিনই ব্লগে বলেন যে আমার শরীরটা ভালো নেই, সেই জন্যই টিনা মাকে দেখতে এসছে, এবং তার সঙ্গে অন্য কিছু কারণও আছে, কারণ তৎকালে টিকিট কেটে এসছে বললে তো তোমরা। তো ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই বলো, তোমাদের মতামত দিও, তোমরা কি মনে করো এই ব্যাপারে সেটা বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।